দর্শক 15 আগস্ট ঘিরে ধানমন্ডি 32-এ জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যোগ দিচ্ছেন শাহনেওয়াজ বাবলু। বাবলু, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? তমাল, আগামীকালকে 15 আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডির 32 নম্বর অর্থাৎ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি শেখ মুজিবুর রহমানের যে বাড়ি রয়েছে সেখানে যে সাধারণ মানুষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী তারা এসেছেন, তাদেরকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি এখানে এই বাড়িতে যাতে এই দিবসকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা না হয়, কোনো মব সৃষ্টি না হয়, সেই জন্য এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিশেষ করে আমি যদি বলি, পুলিশে নয়, এখানে পুলিশ ছাড়াও বিভিন্ন সংস্থা, বিশেষ করে সেনাবাহিনীর বেশ কয়েকটি টহল টিম এখানে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপির এখানে স্থানীয় বিশেষ করে ধানমন্ডির এরিয়ার যে নেতাকর্মী রয়েছেন তারা এখানে এসেছেন। কিছুক্ষণ আগে তারা এখানে স্লোগান দিয়েছেন, তারা যে এই বিগত সময়ের স্বৈরাচারের যেই কারণে দেশের সাধারণ মানুষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল নেতাকর্মী যারা গুম হত্যার শিকার হয়েছেন তাদের বিচার দাবি করছেন। পাশাপাশি এই গণহত্যার সঙ্গে, বিশেষ করে 24-এর গণঅভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার সঙ্গে জড়িত যারা রয়েছেন তাদের বিচারের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন কিছুক্ষণ আগে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা এখানে একটি ব্যারিকেড দিয়েছেন, সেখানে পুলিশের সদস্যরা রয়েছেন। পাশাপাশি এই দুই পাশের ধানমন্ডি 32-এর যে ঢোকার যে রাসেল স্কোয়ার থেকে যে ঢোকার রাস্তাটি রয়েছে মাঝখানে, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া যে ধানমন্ডি 32-এর ওই পাশ দিয়ে পশ্চিম দিকের যে রাস্তাটি সেটি বন্ধ করে রাখা হয়েছে। তো এখানে কিছুক্ষণ আগে বিএনপির স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। আসার পর তারা বলেছেন যে এখানে যাতে 15 আগস্টকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে আওয়ামী লীগের নেতাকর্মী, যাতে সেই জন্য তারা এখানে এসেছেন। পাশাপাশি বলছেন তাদের যে বিশেষ করে আজকের যে আওয়ামী লীগের সভাপতি যাতে আওয়ামী লীগের নেতাকর্মী করতে না পারে সেই জন্য তারা সজাগ দৃষ্টি থাকবেন। কনা বাবলু, আপনাকে ধন্যবাদ। দর্শক, ধানমন্ডি 32 থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শাহনেওয়াজ বাবলু, আমাদেরকে জানাচ্ছিলেন সেখানে সবশেষ পরিস্থিতি।